আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলা আমরা আসছি আমাদের কলা বাগানে আর এবং মালটা জমিতে। এর আগে আপনাদের বলছিলাম যে এখানটায় আমাদের কলা বাগান আমাদের রাখবো না আর কি। তো এর আগ দিয়ে আর কি যেহেতু আমাদের মালটা গাছ আলহামদুলিল্লাহ বেঁচে গেছে আর কি। মানে এটা আপনার পুনরায় লাগানো, মানে আগে একবার লাগাইছিলাম, পরবর্তীতে এই যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো আবার নতুন লাগানো। তো আজকে আমরা আসছি এর ভিতরে আর কি কুল গাছ লাগানো যায়, কারণ কুল এমন একটা ফসল, এটা আপনি মনে করেন অন্য ফসলের সাথে সর্বাবস্থা চাষ করতে পারবেন। এর কাছে এটা কন্টিনিউ সবসময় যেহেতু থাকে না, এটা ফলন হওয়ার পরে আপনার গাছ কেটে দিতে হয়, তাহলে সেই জায়গাটা আপনার জায়গা ফাঁকা হয়ে যায়। তো যার কারণে আজকে আমরা আসছি, আমাদের এখান থেকে আমরা টোটাল 200 পিস মতো চারা আনছিলাম। এটা হচ্ছে আপনার বল সুন্দরী বলে, এটা আমরা লাগাবো। আর ওই পাশে আমাদের টক কুল আছে, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমরা প্রসেসিং করি। তো গতবার আমাদের যারা মালটা গাছ লাগাইছিলাম, আমি ম্যাক্সিমাম যেহেতু আমরা ওটা লোক দিয়ে লাগাইছিলাম, ওটা আমিও ছিলাম না, নানাও ছিলাম, যেহেতু ওটা অনেক পরিমাণে লাগাইতে হয়েছিল। তো এর ভিতরে আপনার এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, এটা টোটালটাই ওই অবস্থায় মাটির তলে দিয়ে দিয়েছিল এবং বেশি গভীর করেনি। মানে যতটুকু একেবারে গভীরে দেওয়া উচিত না, একেবারে উপরেও না, কিন্তু ওই যেহেতু ওরা কাজ করতে আসছে যত তাড়াতাড়ি করতে পারে, অনেক গাছও লাগাইতে হয়েছে। তো আজকে আমরা আসছি। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছিল যে টাকা দিয়ে কাজ করাবো, তাও কাজ মনোক্তি মতো হয় না। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন, দেখা যাক। আমাদের চেষ্টা করতেছি, আল্লাহ ফলন দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমাদের সর্বাবস্থায় চেষ্টা করতে হবে এবং সর্বাবস্থায় লেগে থাকতে হবে। তো হবে হবে না, পারবো না, বিভিন্ন ধরনের মনস্তাব আমরা করি, ওর ভিতর থেকে বের হয়ে আসতে হবে। তো আসেন আপনাদের আমি দেখাই ওই আমাদের এই কুলটা, এটা হচ্ছে আপনার বল সুন্দরী। এটা আপনাদেরকে দেখাই, উঠাই। এটা হচ্ছে আপনার টক কুল, এই জায়গার থেকে জোর দেওয়া অরিজিনাল। এটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে মূল গাছ আর কি। আর এর সাথে যে কলম করা, এটা হচ্ছে গুটি কলম করা। তা যাই হোক, এটা আমার করা হয়েছিল। এটা 12 মাসি টক বলে, এটা আপনার সাদা, খুব কালারফুল আর কি। এটা কন্টিনিউ হবে, যেহেতু একটা জিনিস 12 মাসের জিনিসটা সবসময় আর কি চলে। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যখন লাগাচ্ছে তাহলে একটু ভালো মানের জিনিসই লাগাই। হ্যাঁ, তো এখানটা আমাদের এই পাশটি টোটাল লাগানো হয়ে গেছে। ইনশাল্লাহ এই পাশটা আমরা লাগাতে যাবো। আর যে কলা গাছগুলো এবার যে খাদিগুলো পড়বে, এগুলো পড়ার পরে আমরা এগুলো সম্পূর্ণ টোটালটা উঠাই দেবো, তখন আর রাখবো না। তা যাক, আমাদের মানে অবস্থা দেখতে পারতেছেন, মানে রোদ নেই কিন্তু প্রচুর পরিমাণে গরম আছে। তো এর ভিতরে আমাদের কাজগুলো করতে হবে। তো সকালে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।